তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ম্যারেজ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং এই ম্যারেজ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজে কিন্তু লাগে। এবং বর্তমানে এই ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে আপনি কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে নিজে থেকে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে অনলাইনে কিভাবে আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে কত খরচ হবে, আবেদনের পর আপনাকে কি করতে হবে, ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনে ম্যারেজ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, সমস্ত ডিটেল পয়েন্ট আপনাদের বলবো এবং সঙ্গে অনলাইন আবেদন পদ্ধতি দেখাবো। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন RGMWB.gov.in। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ সার্টিফিকেটের জন্য যে আপনি আবেদন করবেন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো এখানে চলে আসবেন এবং ম্যারেজ সার্টিফিকেট আবেদন করার আগে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু ভালো করে আপনি দেখে নিতে হবে আপনাকে। ঠিক আছে, সেটা ভিডিওতে বলে দেবো এবং অথবা এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট সম্বন্ধে এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ম্যারেজ সার্টিফিকেট সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন, অথবা ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, কতদিনের মধ্যে আসবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরও লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন সমস্ত কিছু। ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু এই পেজে চলে আসবেন। ঠিক আছে, চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার ইওর ম্যারেজ বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন বলে অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। এখানে আপনাকে যে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন, এখানে আপনি ফার্স্ট নেম, এখানে তারপর ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর লাস্ট নেম বসিয়ে দেবেন এবং তারপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আপনি ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে যে ইমেল আইডি বসাবেন, ইমেল আইডি প্রথম অংশটা এখানে প্রথম বসাবেন, তারপরে @এর পর gmail.com সেটা কিন্তু পরে বসাবেন। ঠিক আছে, এখানে যেভাবে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কিন্তু এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে এখানে ভেরিফাই করে নেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে যাবে এবং নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো রেজিস্টার ডান হয়ে যাওয়ার পর এখানে অ্যাকশান দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এই অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু পেজ ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এটা আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। টোটাল দেখতে পাচ্ছেন এখানে 6টি স্টেপ রয়েছে। এই 6টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার কীভাবে অ্যাপ্লিকেশন করবে ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, নাহলে যদি কোনো স্টেপ যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এখানে কীভাবে ফিল আপ করবেন, সর্বপ্রথম আপনি কিন্তু উপরে যাবেন। ঠিক আছে, উপরে যাবেন। উপরে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট রিলেভেন্ট অ্যাক্ট, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে হিন্দু ম্যারেজ, আপনি যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এখানে সিলেক্ট করবেন, অথবা যদি অন্যান্য কাস্টে হয়ে থাকেন সেক্ষেত্রে তার নিচেরগুলি অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম, এখানে ফার্স্টে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম বসাবেন, তারপর লাস্টে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ান, এখানে পেরেন্টস সিলেক্ট করবেন। পেরেন্টস সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বাবার মিডিল নেম এবং লাস্ট নেম সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মায়ের নাম, এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এইসব যে ডিটেলস বসাচ্ছি এটা কিন্তু ছেলের ডিটেলস বসাচ্ছি। ঠিক আছে, প্রথম যে ঘরে সেটা কিন্তু ছেলের ডিটেলস বসাতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রিলিজন, এখান থেকে রিলিজন সিলেক্ট করবেন। এখানে রিলিজন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে দেখেন দেওয়া আছে। তারপর এখানে কী করবেন, মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে যে ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু সেই ইমেল আইডিটা এখানে ভেরিফাই কিন্তু অবশ্যই কিন্তু করে নিতে হবে। এবার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে অকুপেশন, ছেলে কী কাজ করে সে অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বিপিএল যদি হয়ে থাকে ছেলে, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। নো করে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। নেক্সট পেজে চলে আসার পর তারপর কিন্তু এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে। নেক্সট পেজে চলে আসার পর ম্যারিটাল স্ট্যাটাস, বর্তমানে ছেলে কি যে আনম্যারিড, তো সেক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করবেন। ঠিক আছে, অথবা যদি কেউ ডিভোর্সি হয়ে থাকে সেক্ষেত্রে ডিভোর্সি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভেন নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে আসতে হবে আপনাকে। এর কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। ঠিক আছে, এখানে তুই যে ছেলে তার সমস্ত পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেটা কিন্তু আধার কার্ড রয়েছে, এরা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে বসবাস করে বর্তমানে, সেই প্রেজেন্ট অ্যাড্রেসে সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু ব্লক, সাব ডিভিশন, তারপরে কিন্তু এখানে যে ভিলেজ এবং কত বছরে থাকছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার পার্মানেন্ট অ্যাড্রেস, এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন সেম, তারপরে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু ফটো আপলোড করে দিতে হবে, যে ছেলে তারা ফটো আপলোড করে দেবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করবেন। একটি ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন এবং তার আইডি নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই ডকুমেন্টস আইডি নাম্বার বসিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেন, তারপর এখানে প্রুফ অ্যাড্রেস হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস যে প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বারটা বসিয়ে সেভ করে দেবেন। সেম একইভাবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে একটি প্রুফ দিতে হবে। এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কী প্রুফ দিতে চান সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন এবং সেই আইডি নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এটা ছেলের ডিটেলস হয়ে গেল। এরপর কিন্তু ডাইরেক্ট আপনাকে নিয়ে চলে আসবে মেয়ের ডিটেলস। এরপর কিন্তু মেয়ের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, সেম একইভাবে যে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর মিডল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তার বাবার নাম বসিয়ে দেবেন, তারপর মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিলিজন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে নেবেন, তারপর ভেরিফাই করে নেবেন ইমেল আইডিটা। তারপর আপনি কী করবেন, আধার নাম্বার, যে মেয়ে তার আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু যে কী কাজ করে অকুপেশন সেটা সিলেক্ট করবেন। এবার বিপিএল ইয়েস না নো সেটা করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, বর্তমানে যে আনম্যারিড নাকি ডিভোর্স সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে অ্যাড্রেস বসাতে হবে। তো মেয়ের এখানে পুরো অ্যাড্রেস সঠিক বসিয়ে দেবেন, যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে একে বসিয়ে দেবেন। ঠিক আছে, বর্তমানে কোন ঠিকানা থাকেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর সেভেন নেক্সট করবেন। সেভেন নেক্সট করে দেওয়ার পর ফটো আপলোড করে দেবেন। তারপর ডকুমেন্টস প্রুফ হিসেবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সেম একইভাবে। ঠিক আছে, এরপর কিন্তু নেক্সট পেজে চলে আসবে আপনি। নেক্সট পেজে চলে আসার পর এখানে কিন্তু সোশ্যাল ম্যারেজ তার লোকেশান কিন্তু এখানে দিতে হবে, যে কোথায় বিয়েটা হয়েছে। কারণ ম্যারেজ সার্টিফিকেটটা বিয়ের আগে নয়, বিয়ের পরে কিন্তু হয়। সেই জন্য কোথায় বিয়ে হয়েছে তারপরে লোকেশানটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে কোথায় হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে পোস্ট অফিস, পিনকোড, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। তারপরে কবে বিয়েটা হয়েছে, ঠিক আছে, কবে বিয়েটা হয়েছে তার কিন্তু এখানে ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যে বিয়েটা হয়েছে তার একটি প্রুফ আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি ইনভিটেশন কার্ড, যে ঠিক আছে বিয়ের যে ইনভিটেশন কার্ড সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, বিয়ের ইনভিটেশন কার্ডটা আপলোড করে দেবেন এবং সঙ্গে যদি একসঙ্গে দুজনের ফটো থাকে সেটাও আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, ইনভিটেশন কার্ড এবং একসঙ্গে দুজনের ফটো
এই দুটো আপলোড করে দেবেন এখানে। করে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এর পরের স্টেপ বলা হয়েছে যে এখানে চাইল্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে, ঠিক আছে। যদি কারুর চাইল্ড থেকে থাকে, শিশু থেকে থাকে, যে বিয়ের আগে যদি কারুর শিশু থেকে থাকে, সেক্ষেত্রে তার ডিটেলস এখানে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড চাইল্ড অপশানে ক্লিক করে এখানে চাইল্ডের নাম, তার ডেট অফ বার্থ, তার সমস্ত কিছু বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। এবার যদি কারুর চাইল্ড না থেকে থাকে, শিশু না থেকে থাকে, সেক্ষেত্রে এই ঘরটা আপনাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই, আপনি কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ অফিসার আপনাকে সিলেক্ট করতে হবে। এবার সেটা এখানে সিলেক্ট করতে হবে যে ছেলের অ্যাড্রেস না মেয়ের অ্যাড্রেসে এখানে অফিসার সিলেক্ট করতে চান। যদি ছেলের অ্যাড্রেসে সিলেক্ট করতে চান তো এটা সিলেক্ট করবেন, যদি মেয়ের অ্যাড্রেসে করতে চান তো তার পরের অপশান দেখতে পাচ্ছেন এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করবেন যে কার অ্যাড্রেসে ম্যারেজ অফিসার সিলেক্ট করতে চান, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি আপনাদের বলবো যে ছেলে অ্যাড্রেস সিলেক্ট করলে ভালো হয়, ঠিক আছে। তারপরে এটা সিলেক্ট করে নেওয়ার পর ম্যারেজ অফিসারের ফুল লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপর ম্যারেজ অফিসারটা আপনি সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ অফিসারের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সিলেক্ট করবেন যে অফিস ইন ম্যারেজ অফিসার, এটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু শো হয়ে যাবে। আগের পেজে যে আপনি ম্যারেজ অফিসার সিলেক্ট করেছেন তার ডিটেলস এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে ম্যারেজ অফিসারের পাশে কিন্তু মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আপনি কিন্তু সেই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে নেবেন, পরবর্তী সময় কাজে লাগবে। তারপরে এখানে সমস্ত ডিটেল বসিয়ে নেওয়ার পর তারপরে কবে রেজিস্ট্রেশন করছেন সেই ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে তো প্রথম অপশানটা সিলেক্ট করবেন যে অফিস হাওয়ারের মধ্যে, অফিসের সময়ের মধ্যে করছেন। তারপরে এখানে টার্মস সবগুলো ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে এবং একটি যে রিসিপ্ট কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। সেটা পরবর্তী সময় কাজে লাগবে। দেখুন এরপরে কী হবে দেখুন, প্রথমে অ্যাপ্লিকেশন করে দিলেন, অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর সেই যে রিসিপ্টটা বেরোলো সেটা আপনি প্রিন্ট আউট করে নিলেন এবং ছেলে এবং মেয়ের যেই সব ডকুমেন্টস কিন্তু আপলোড করলেন সেই সব ডকুমেন্টস কিন্তু সেই আপনাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? যেই ম্যারেজ অফিসার সিলেক্ট করেছেন তার কাছে কিন্তু সেই সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন যে করেছেন তার যে রিসিপ্ট কপিটা সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর সেখানে জমা করতে হবে, ঠিক আছে। জমা করার পর তারপর কিন্তু যে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আবার ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয়ে গেলে তার কাছ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সেই ম্যারেজ অফিসারের কাছ থেকে। এবার মেন কথাটা হলো কত টাকা খরচ হবে, ঠিক আছে। এই খরচের বিষয়টা কিন্তু অনেকেই জানে না। দেখতে এখানে বলে দেওয়া হয়েছে যে কী বলা হয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে বিভিন্ন ম্যারেজ অফিসার বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে। কেউ 1000 টাকা নিয়ে থাকে, কেউ 1500, কেউ 2000, এরকম কিন্তু বিভিন্ন ম্যারেজ অফিসার বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু সরকারের একটি নির্দিষ্ট অ্যামাউন্টের কিন্তু টাকা রয়েছে, ঠিক আছে। সরকারের একটি নির্দিষ্ট যে রেট রয়েছে সেটা কত, তো সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে সরকারের তরফ থেকে যে ম্যারেজ সার্টিফিকেট তৈরি করবেন তার একটি চার্জ রয়েছে। সেটা হলো যদি বিবাহের পর 2 মাসের মধ্যে যদি আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 200 টাকা। এবার বিবাহের পর যদি 2 মাসের বেশি হয়ে যায় তারপরে যদি আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 400 টাকা খরচ হবে। এটা কিন্তু সরকারি চার্জ, কিন্তু ম্যারেজ অফিসার এর থেকে বেশিও কিন্তু নেয়, ঠিক আছে। বিভিন্ন ম্যারেজ অফিসার বিভিন্ন রকম টাকা নেয়। তো সেক্ষেত্রে আপনি যে ম্যারেজ অফিসার সিলেক্ট করেছেন তার সঙ্গে কল করে আপনি কিন্তু জেনে নেবেন যে সে কত টাকা নেবে, বিস্তারিত জেনে তারপর কিন্তু তার কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে জমা করলে তারপর কিছুদিনের মধ্যে আমার ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তারপর তার কাছ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল প্রসেস। সর্বপ্রথম আপনি আবেদন করলেন, আবেদন করার পর সেই সব ডকুমেন্ট নিয়ে ম্যারেজ অফিসারের কাছে জমা করলেন। জমা করার পর কিছুদিনের পর আপনার ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয়ে গেল, তারপরে তার কাছ থেকে আপনি নিয়ে আসবেন। এবার অনেকে ভাবতে পারেন যে আমি অনলাইনে কেন আবেদন করব, আমি যখন ম্যারেজ অফিসারের কাছে যাচ্ছি সে আবেদন করে দেবে। দেখুন সে যদি আপনার অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগে, কিন্তু যদি আপনি অনলাইন আবেদন করে তার কাছে রিসিপ্টটা নিয়ে যান সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু প্রসেসটা হয়ে যায়। কারণ আপনি তার কাছে যাবেন, সে তো অনলাইন আবেদন করবে, সে আবার অনলাইন আবেদন করবে, করার পর তারপরে আবার অ্যাপ্রুভ হতে টাইম লাগবে। সো সেক্ষেত্রে অনেক টাইমটা বেশি লেগে যায়। কিন্তু আপনি যদি নিজে থেকে অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগে। তো মোটামুটি কিন্তু 15 থেকে 20 দিন বা 1 মাস মতো লেগে যায় ম্যারেজ সার্টিফিকেট তৈরি হতে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য এইভাবে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।